ধেৎ তেরিকা, সেই এক যুগ থেকে বাড়ির কোণায় পড়ে আছি। আগেকার কথাগুলো ভাবলে কেমন কষ্ট হয়। যদি আমার ছোটবেলাতে ফিরে যেতে পারতাম কতই না ভালো হতো। আমি যখন ছোট ছিলাম তখন মানুষের এত জাতপাত ছিল না, ভেদাভেদ ছিল না। সকালবেলা ঘুম থেকে উঠতো, সারাদিন মাঠে কাজ করতো, আবার সন্ধ্যা হলে বাড়ি ফিরে আসতো। যাই একটু খুঁজে দেখি যদি ছোটবেলার কিছু স্মৃতি পাই। বাড়িতে তো শৈশবের তেমন কিছু নেই, নোংরা ভেবে মা সব ফেলে দিয়েছে। দেখা যাক, শৈশবের তেমন কিছু বলতে কিছু তো আমার চোখে পড়ছে না, কিন্তু এই একটা চপ্পল আছে যেটাকে আগে আমি খুব পরতাম। আরে ও মালিক, কতদিন হলো তুমি আমার ইউজ তো দূরের কথা, ফিরেও তাকাও না যেখান থেকে ওই ফিলিপের জুতোটা এনেছো। আরে ভাই, এখন আমি মানে একটা আলাদাই লেভেল, যার পায়ে দেখবি এখন আমি। ও মালিক, তোমার দাদুকে জিজ্ঞাসা করবে, 8 থেকে 80 আগে সব লোক আমাকে ভালোবাসতো। শেয়ার বলতে তোকে পড়ে কত বিয়ে বাড়ি, নানা অনুষ্ঠান, মাঠে ঘাটে, ডান্স হাঙ্গামাতে আরও কত জায়গায় গিয়েছি, আমার হিসাবই নেই। আচ্ছা মালিক, আমি আসার পরে তোমার খরচ কমেছে তো? হ্যাঁ, মালিকের খরচ কমাতে গিয়ে তুই তো মুচি ভাইদের পেটের ভাত মেরে দিয়েছিস। দেখ ভাই, কার কি হবে সেটা তো আমার দেখার দরকার নাই, আমি আমার স্ট্যাটাসটা বজায় রাখি। রাগ তোর স্ট্যাটাস তোর কাছে, সব শালা স্বার্থপর। আচ্ছা মালিক, চড়ছো কেন? যখন যেমন তখন তো তেমন হতে হবে নাকি? দেখ ভাই, তুই তোর স্ট্যাটাস বজায় রাখার জন্য আর যাই হোক কারোর পেটের ভাত তো মারতে পারিস না। 2 টাকার চপ্পল স্ট্যাটাস মানে তুই কি বুঝিস? তুই তো মনে হয় এই প্রথম নাম শুনলি। আমাদের দেশের মুখ্যমন্ত্রী কত বড় বড় জনসভা, কত বড় বড় ডিল ফাইনাল করে আমাকে পড়ে। এর থেকে বোঝা যায় কার লেভেল হাই। তো গাইস, তোমরা কারা কারা শৈশবে ফিরে যেতে চাও? কমেন্ট বক্স খোলা আছে, তাড়াতাড়ি এসে তোমাদের মতামত জানাও। আর শৈশবে ঘটে যাওয়া সব থেকে একটা দারুণ ঘটনা তোমাদের জীবনে বলে যাও।